নীলফামারী থেকে এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হবেন রায়হান সবুক্তগিন। রায়হান সবুক্তগিন, যেটি জানতে চাই আসলে ইতোমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, নতুন করে কাউকে অভিযুক্ত শনাক্ত করা হয়েছে কিনা এবং এই চক্রের মূল হোতা আসলে কারা সেটি শনাক্ত করা গেছে কিনা, আর অভিযুক্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা, ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও জানতে চাই। ধন্যবাদ নিশি। আসলে গত শুক্রবার রাতে যখন চ্যানেল 24-এ এই ভিসা চক্রের বিরুদ্ধে, এই ভিসা প্রতারক চক্রের বিরুদ্ধে যখন রিপোর্ট প্রচারিত হয় সার্চলাইটে, তারপর থেকে কিন্তু নীলফামারী একরকমের উত্তপ্ত হয়ে ওঠে। এটা ঠিক পুলিশ প্রশাসন বা শুধু প্রশাসন বা সাধারণ জনমনের প্রসঙ্গ নয়, সমগ্র নীলফামারী জুড়েই এটি খুব ভীষণভাবে আলোচিত হচ্ছিল যে এতদিন ধরে এরকম একটা প্রতারক চক্র কিভাবে কাজ করে চলছে। একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন এখানে যে গত 10 বছর আগে কিন্তু নীলফামারীতে এরকমেরই একটা ডলার প্রতারক চক্র দেখা দিয়েছিল এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট হওয়ার পরে কিছুদিন ব্যাপক তৎপরতা দেখা গিয়েছিল। তার পরবর্তীতে এই কিশোরগঞ্জ এলাকায়, নীলফামারীর কিশোরগঞ্জ এলাকায় থাই জুয়া নিয়ে এরকমেরই প্রতারক চক্র, তারাও আবার তৎপর হয়ে উঠেছিল। তখনও একটা টেলিভিশনে এরকম একটা রিপোর্ট প্রচারের পরে কিন্তু কিছুদিন বন্ধ ছিল। আবার কিছুদিনের মধ্যে এই থাই চক্রের আপদ যাবার পরেই দেখা গেল যে এখন ভিসা চক্রের এই প্রতারণা চক্র, অর্থাৎ দেখা যাচ্ছে যে শহর থেকে একটু দূরে গ্রামের মধ্যে থাকা যে সাধারণ মানুষ, তাদেরকে কোনো না কোনোভাবে এই প্রতারক চক্র ব্যবহার করে, তাদের কাছে অ্যাপ, নানা রকমের উচ্চ প্রযুক্তির জিনিসপত্র দিয়ে তাদেরকে প্রতারণার সঙ্গে যুক্ত করে। এবং যে জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু পুরো গ্রাম জুড়ে একটা গ্রামের অধিকাংশ মানুষ যখন অংশগ্রহণ করে একটা প্রতারণা চক্রের সঙ্গে, তখন কিন্তু পরিস্থিতিটা ভয়াবহ হয়ে ওঠে। এই বিষয়গুলো যখন চ্যানেল 24-এর রিপোর্টে প্রচারিত হয়, মানুষের মনে সাধারণভাবে প্রশ্ন আসে যে প্রশাসন এতদিন কি করছিল, তারা কেন দেখেনি। এরই প্রেক্ষিতে গত শুক্রবারে নয়ন, আজকে যে মামলার 4 জন আসামি ধরা পড়েছে, যে মামলাটিতে নয়ন নামে একজন শরীয়তপুর, তার বাড়ির শরীয়তপুরের ডামুডায়, তাকে ঢাকা থেকে এখানকার ডিবি পুলিশ জনৈক জাকির হোসেন, তিনি ডিবির কর্মকর্তা, তিনি যোগাযোগ করে তাকে এখানে নিয়ে আসে শুক্রবার রাতে। 22 তারিখে মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরে তদন্ত করবার পরে 4 জন কাকে শুক্রবার ভোর রাতে 4 জন কাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং যেটা আজকে পুলিশ প্রশাসন গোয়েন্দা শাখা, পুলিশ সুপারের যে কার্যালয়, সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানান যে তারা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছেন। এই কাজে ব্যবহৃত, এই প্রতারণা চক্রের কাজে ব্যবহৃত সিম, মোবাইল এবং বাটন ফোন এইসব জব্দ করেছেন, জব্দের তালিকা বলেছেন এসব। তো আমরা যখন জিজ্ঞাসা করেছি যে এই যে যাদেরকে আপনারা ধরলেন, তারা তো তৃণমূল পর্যায়ের অপরাধী, তারা অ্যাপসগুলো ব্যবহার করতো, হোয়াটসঅ্যাপের এইসব ব্যবহার করতো, কিন্তু মূল যে চক্র, যে হোতা, যারা অ্যাপসগুলো ব্যবহার করতো বা এর সঙ্গে যে অন্যান্য সম্পৃক্ত যারা রয়েছে, তখন গোয়েন্দারা আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে তাদের তদন্ত রয়েছে। যে পর্যায়ে এই মামলাটি তদন্ত রয়েছে সেখানে তারা শুধুমাত্র এনাদেরকেই ধরতে পেরেছেন। যারা পিছনের হোতা, তাদের সম্পর্কে তারা এখনো বিস্তারিত কিছু জানতে পারেননি। তবে তাদের এই যে তদন্ত চলমান থাকবে এবং এই তদন্তের কারণে তারা হয়তো আগামীতে খুঁজে বের করতে পারবেন যে পিছনে কারা রয়েছে। আপনি আরেকটি কথা বলেছেন নিশি, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে আসলে কি হবে, বা তাদের ক্ষতিপূরণ বা কিভাবে এটাকে কম্পেনসেট, ক্ষতিপূরণ করবার কি ব্যবস্থাপনা গভর্নমেন্ট নিয়েছে বা এখানকার স্থানীয় প্রশাসন কি করেছে। যতটুকু দেখা গেছে যে মামলা হয়েছে এই পর্যন্ত ভিসা চক্রের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মাত্র। আজকে গোয়েন্দা শাখার যে ওসি আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি কিন্তু এই কথাটি জানিয়েছেন। আমরা যখন বললাম যে জিজ্ঞাসা করেছি যে এই বিষয়ে ইতিপূর্বে কি কোনো মামলা বা কেউ ধরা পড়েছে কিনা, তিনি বললেন যে 12 জন ধরা পড়েছে। আমরা যখন জিজ্ঞাসা করলাম স্পেসিফিক কোন মামলায় তাদেরকে ধরেছেন, তখন তারা বলল যে তাদের মধ্যে অধিকাংশই আসলে থাই জুয়ার আসামি। তো এই অবস্থা থেকে বোঝা যায় যে এই পর্যন্ত মাত্র 12 জন ধরা পড়েছে, তাদের মধ্যে অন্য মামলা ভিসা জুয়ারির, ভিসা প্রতারকদের মধ্যে আসলে মাত্র এই 4 জন, এর বাইরে আর কেউ নাই। ওনারাও তদন্তের কাজ কারবার আসলে এখন থেকেই শুরু করছেন। সামনে সবাই অপেক্ষায় যে কি হয়। ইতিমধ্যে আমাদের চ্যানেল 24-এর যে অনুসন্ধান ছিল, সেই অনুসন্ধানে আবুল হোসেন নামে এক ভদ্রলোক, যার বাড়ি যশোরে ছিল, তাকে নিয়েই কিন্তু চ্যানেল 24-এর অনুসন্ধানটি শুরু হয়েছে এবং তিনি চ্যানেল 24-এর অনুসন্ধানের প্রধান চরিত্র। তাকে নিয়ে যখন এটা করা হয়, তদন্তের একটা পর্যায়ে জেলা প্রশাসক তাকে আশ্বাস দিয়েছিলেন যে তার টাকাটা কিভাবে ফেরত দেওয়া যায় বা অপরাধীদের ধরবার ক্ষেত্রে জেলা প্রশাসক তার কাছে একটি দরখাস্ত দেওয়ার কথা বলেছিলেন এবং দরখাস্ত দিলে তিনি দেখবেন বা আগামী যে আইন শৃঙ্খলা পরিস্থিতির মিটিং রয়েছে সেখানে এটা উত্তোলন করা হবে। আসলে সাহায্যের ব্যাপারে বা ক্ষতিপূরণের ব্যাপারে এতটুকু, এর বাইরে অন্য কোনো কিছু নেই।
নিশি, ধন্যবাদ রায়হান সবুক্তগিন। নিশ্চয় পরবর্তীতে আরো বিস্তারিত খবর আপনার কাছ থেকে জানবো। দর্শক দেখছিলেন নীলফামারী থেকে আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন রায়হান সবুক্তগিন।